হাসরের ময়দান সবাই দেখে যেন বলে উঠে, এসেছে আত্মার দেখো, এসেছে আত্মার দেখো, নবীর প্রেমে বিভোর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামুন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দেশের প্রবাসের কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, স্যাটেলাইটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আরও একবার যে রবিউল আওয়ালের মাস চলছে, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারকবাদ জানিয়ে শুরু করছি সৃষ্টিকুল নবীর প্রেমে বিভোর। আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আজকে সৃষ্টিকুল নবীর প্রেমে বিভোর এই অনুষ্ঠানে প্রতিবারের মতো একটি বিষয় নিয়েছি। প্রতিটি বিষয় আমাদের জন্য নবী প্রেম এবং নবী প্রেম জাগার উৎসাহ প্রদান করে থাকেন। আলহামদুলিল্লাহ আজকেও এমন একটি বিষয় নিয়েছি যেটি তার মতোই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, যে নবীর প্রেম কিভাবে বৃদ্ধি করা যায়। তো আসুন আজকের বিষয়বস্তু আলোচনা হবে। যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমার পাশে রয়েছেন আলহামদুলিল্লাহ নাসির মাদানী হুজুর। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি পাশে আছেন আরেকজন যে আমাদের কাউসার ভাই। কাউসার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আরও আছেন আমাদের সাব্বির ভাই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। কেমন আছেন? মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সৃষ্টিকুল নবীর প্রেমে বিভোর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল 12 দিনব্যাপী ট্রান্সমিশন চলছে। ইনশাল্লাহ মিলাদুন নবী জারি থাকবে। আর আমরা বিভিন্ন বিষয়ের উপর আমার নবীর ভালোবাসা, নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কিছু কিছু দিক আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। আর মাদানী চ্যানেল প্রতিনিয়ত দেখতে থাকবো। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এখন নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব এবং নিজের অন্তরকে নবী প্রেমে উদ্ভাসিত করবো ইনশাআল্লাহ। সাব্বির ভাই ইনশাআল্লাহ নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিন। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার পরে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা হাদিস শরীফে রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই আমল তার নিয়তের উপর নির্ভরশীল। তো আমরা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে রাসূল পাঠ এবং শ্রবণ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা मुहम्मदीन। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जाने है वो जहान की, जाने तो है जहान है। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन। जिसने आमदे रसूल अल्लाहु अल्लाह बीबी आमिना के फूल अल्लाहु अल्लाह, जिसने आमदे रसूल अल्लाहु अल्लाह बीबी आमिना के फूल अल्लाहु अल्लाह, अल्लाहु
আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ জিসনে আমাদের রাসূল আল্লাহু আল্লাহ বিবি আমিনা के फूल अल्लाहु अल्लाह जब के सरकार तशरीफ लाने लगे हूरो गिल्मा भी खुशियाँ मनाने लगे जब के सरकार तशरीफ लाने लगे हूरो गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफा क्या मिले जिंदगी मिल गए ए हलीमा तेरी गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाहु अल्लाह बीबी आमिना के फूल अल्लाहु अल्लाह दोनों आलम के रसूल अल्लाहु अल्लाह बीबी आमिना के फूल अल्लाहु अल्लाह चेहराए मुस्तफा जब दिखाया गया छुप गए तारे और चाँद शर्मा गया चेहराए मुस्तफा जब दिखाया गया छुप गए तारे और चाँद शर्मा गया आमिना देख कर मुस्कुराने लगे हवा मरियम भी खुशियाँ मनाने लगे आमिना बीबी सबसे ये कहने लगे दुआ हो गए कबूल अल्लाहु अल्लाह दुआ हो गए कबूल अल्लाहु अल्लाह बोलो अल्लाहु अल्लाह बोलो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बोलो अल्लाहु अल्लाह जिसने आमद रसूल अल्लाहु अल्लाह जिसने आमद रसूल अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बोलो अल्लाहु अल्लाह बोलो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बोलो अल्लाहु अल्लाह जिसने आमद रसूल अल्लाहु अल्लाह बीबी आमिना के फूल अल्लाहु अल्लाह মাশাআল্লাহ মারহাবা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ শুনছিলাম নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম অনুষ্ঠান সৃষ্টিকুল নবীর প্রেমে বিভোর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের এত স্বাদ এত আলহামদুলিল্লাহ একটি মজা যে আলহামদুলিল্লাহ যতবারই নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শোনা হয় আশিকের রসুলের অন্তর মদিনার ভালোবাসায় ঢলে ওঠে তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সকল আশিকের রসুলই নাত খা আলহামদুলিল্লাহ নাত পড়তে হবে নাতকে ভালোবাসতে হবে আর এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য নবী প্রেমের নিদর্শন না আলহামদুলিল্লাহ আজকের বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেমের নিদর্শন নবী প্রেমের নিদর্শন কেমন কেমন নিদর্শন রয়েছে আশিকদের রসুলের কেমন কেমন নিদর্শন এই নিদর্শনগুলো বলে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ কখনো 4000 বছর আগে থেকে নিদর্শন হয়ে আসছে কখনো 1000 বছর থেকে নিদর্শন হয়ে আসছে কখনো নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সংস্পর্শ থেকে নবী প্রেমের নিদর্শন দেখিয়ে পুরো পৃথিবীতে এক আলোড়ন সৃষ্টি করেছেন এক এক সাহাবারা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তো আসুন আজকের বিষয়বস্তু নবী প্রেমের নিদর্শন আমাদের দাওয়াত ইসলামীর মুবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন তাদের কাছ থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নবীর প্রেমের নিদর্শন শুনব এবং তার থেকে মাদানী ফুল হাসিল করে নিজের জীবনেও বাস্তবায়ন করব আসুন প্রথমে যাই নাসির ভাইয়ের কাছে আর শুনি ইনশাআল্লাহ নবী প্রেমের নিদর্শনের মাদানী ফুল নাসির ভাই
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আসলে হুব্বুশ শাইয়্যি ইউমি, জি, যে যাকে মহাব্বত করে তাকে অন্ধ করে দেয়। আচ্ছা, অর্থাৎ ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। বন্ধ করে দেয়। তো কেউ যদি আশিকে রসুল বলে আমি আশিকে রসুল আমার নবীকে মহাব্বত করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো প্রথম নিদর্শন এটা থাকা উচিত তার আপাদমস্তক যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকার মাধ্যমে যেন সজ্জিত থাকে। জি। তো প্রাথমিক পর্যায়ে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজ করার জন্য হুকুম দিয়েছেন, জি, সেগুলো করার মধ্যে ব্যস্ত থাকা, আর যেগুলো করতে মানা করেছেন, নিষেধ করেছেন, যেগুলো থেকে বেঁচে থাকার নাম হচ্ছে মহাব্বতের প্রথম বহিঃপ্রকাশ। আচ্ছা। এছাড়া সাহাবায়ে কেরাম তো এমন আন্দাজে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন, যেগুলো শুনে এবং কিতাবে পড়ে দিল বেকারার হয়ে যায়, বেচেন হয়ে যায়, বেকুল হয়ে যায় যে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এনারা প্র্যাকটিক্যালি ভাবে কীভাবে অনুসরণ করতেন, কীভাবে যে আমি মহাব্বত করি এটার বহিঃপ্রকাশটা কীভাবে করতেন। জি। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহাব্বত করি। আচ্ছা। হাদিস শরীফের মধ্যে এভাবে রয়েছে যে যার বিষয়বস্তু সাংখ্যিষ্ট এরকম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অনেক মহব্বত করি, তো আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এনাকে সুসংবাদ দিয়ে তো এনাকে সান্ত্বনা দিলেন, যদি বাস্তবে আমার নবীকে যদি মহব্বত করে থাকো তবে বালা মুসিবত এবং পেরেশানির জন্য প্রস্তুত হয়ে যাও। তো নবীকে যদি মহব্বত করে থাকে, আল্লাহ ওয়ালাদের সিফাত একটা গুণ হচ্ছে এরকম, দুনিয়ার মধ্যে তাদের একটু কষ্ট হবে। জি। তো আমরা অনেকে বলে দিই না, আমরা তো নামাজ পড়ে থাকি, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা ফজরের পরে তিলাওয়াত করি, কেন আমাদের অভাব রয়েছে, প্যারেশানি রয়েছে? আসলে এটা অভাব নয়, এটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা। অভাবের ডেফিনিশন অন্যরকম, নাফরমানের মাধ্যমে আসে। আর যে বিষয়টা ফরমাবারদারির মধ্যে নামাজ ইবাদত আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে যেটা আছে এটাকে বলা হয় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। তো আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট আকারে এভাবে বলে দিয়েছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে আমি পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', যে কোনো বিষয়ের মাধ্যমে অথবা ক্ষুধার্তের মাধ্যমে। তো এখানে ক্ষুধার্ত বিষয়টা এখানে আল্লাহ পাক দ্বিতীয় নাম্বারে উল্লেখ করেছেন। জি। তো আমরা অনেকে মনে করি যে আমি মহব্বত করি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুন্নতের উপর আমল করি, শরীয়তের উপর চলি, কেন আমার উপর বালা মুসিবত আসতেছে? আমার আশেপাশে এটা নামাজ পড়ে না, ইবাদত করে না, কিছু নাই, এদের তো বাস এদের শুধু ইনকাম আসতে থাকে, এদের ব্যবসা উন্নতি হতে থাকে, বা আমাদের এলাকার পাশে মুসলিম রয়েছে তাদের শুধু বিল্ডিং উঠতে থাকে, তাদের ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকে, এরকম কেন? তো তাদের জন্য এই বিষয়টা যাদের হতে পারে এটা জানা নেই। আর দুনিয়াও জান্নাতুল লিল কাফিরি, দুনিয়া কাফেরদের জন্য এটা জান্নাতের নেই। আর আর দুনিয়াও সিজনুল লিল মুমিনি, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য একটা জেলখানার নেই। ওয়াল জান্নাতুল লিল কাফির, কাফেরদের জন্য একটা জান্নাতের নেই। তো আসলে মুমিন যিনি হবে, আমার নবীকে যারা মহব্বত করবে, এর বহিঃপ্রকাশ যে সাহাবায়ে কেরাম যেরকম শুনেছেন, আমার নবী এনাকে ইরশাদ করেছেন যে প্রস্তুত হয়ে যাও। আচ্ছা। পেরেশানি আসবে, মুসিবত আসবে, জি, পরীক্ষা আসবে। কেননা হাদিস শরীফের মধ্যে মিরাজ ভাই এরকমও রয়েছে যে তোমরা, এটা আমার আমিরুস সুন্নাতের রিসালা ভয়ানক ও রিসালার মধ্যে এই হাদিস শরীফটা এনেছেন, যখন উম্মত পেরেশানির মধ্যে চলে আসে, কোনো বড় ধরনের মুসিবতের মধ্যে চলে আসে, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তখন আমার পেরেশানির কথা স্মরণ করবে, কেননা সবচেয়ে বড় পেরেশানি আমার উপরে এসেছে, সবচেয়ে বড় মুসিবত আমার উপরে এসেছে। দেখেন, নেককার বান্দাদের মুসিবত আসবে, এটা আন্ডারস্টুড মুত্তাফাকুন আলাই বিহি মাসআলা, অর্থাৎ এটা অবশ্যই আসবে। কোরআন কারীমের মধ্যে এরকম আয়াত রয়েছে যার সারাংশ এরকম যে ঈমান এনেছে
আল্লাহ পাকের উপর কলমা পড়েছে, আল্লাহ পাকের উপর ঈমান এনেছে, এবং তারা কি এটা মনে করেছে যে তাদের উপর কোনো মুসিবত আসবে না, আচ্ছা, মানে জান্নাতের আশা করে দুনিয়াতে কোনো মুসিবত আসবে না, এটা তো হতে পারে না। দুনিয়াতে মুসিবত আসবে কাদের জন্য? নেককার বান্দাদের জন্য। আম্বিয়া কিরামের সমস্যা পরীক্ষা এসেছিল, আমার নবী সাহাবাই কিরামের এরকম পরীক্ষা এসেছিল। এবং যারা আল্লাহ ওয়ালা থাকে, আপনি শুনেছেন অনেক অনেক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা ছিলেন যারা ঘরের মধ্যে মানে রান্না করার কিছু পেতেন না। এমন আমার গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার ঘটনা অনেক প্রসিদ্ধ। ইরাকের কারখাজ জমির মধ্যে 1 বছর না খেয়ে ইবাদত করেছেন, 1 বছর শুধু পানি, 1 বছর শুধু খাবার, পানি ব্যতীত। তো আল্লাহ ওয়ালাদের একটা সিফাত, আমি যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, তবে আমাদের উচিত শরীয়তের উপর থাকতে হবে এবং মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলেই এটা অনেক বড় একটি নবী প্রেমের নিদর্শন যে অনেকেই আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাহাবা ছিলেন, ওই সাহাবাদেরকে যখন ইসলামের আলহামদুলিল্লাহ সুচিতল ছায়ার মধ্যে এসেছিলেন, তো অনেক পরীক্ষা দিতে হয়েছিল সাহাবাদেরকে, অনেক সাহাবাদেরকে অনেক রকমের পরীক্ষা দিতে হয়েছিল। কিন্তু নবী প্রেমের এমন নিদর্শন তারা দেখিয়েছেন যে কেউ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাদের স্থান থেকে অটুট অবিচল ছিলেন, তারা তাদের স্থান থেকে কখনো পিছপা খাননি, এবং কি আলহামদুলিল্লাহ তাদের বদলতে চারিদিকে ইসলামের ছায়া ছড়িয়েছেন। ইসলামের প্রথম যিনি শহীদ, আপনার সাথে অ্যাড করবো আমি, ইসলামের প্রথম শহীদ হযরত সাইয়্যিদাতুনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, তো আল্লাহ পাক ইনার উপর করুন রহমত নসিব করুন। ইনার মাজারে পাক এটা মক্কা শরীফের মসজিদে হারামের সাথে অবস্থিত। তো ইসলামের মধ্যে প্রথম শহীদ ছিলেন তিনি। জি, তো ইনার শহীদ হওয়ার বিষয়টা কত একটা মানে আমাদের জন্য নজিরবিহীন, যে ইনাকে আবু জাহেল যখন মানে ইনি যখন আবু জাহেলের সামনে ইনাকে আনা হলো, বারবার কলমা পড়ে শরীফ উঁচু আওয়াজ ইনার জানে ইনার সামনে কলমা শরীফ বলে এসে হত্যা করবে, এটা জান। জি, ইনি ইচ্ছাকৃতভাবে নবীর কালামকে, আল্লাহ রসুলের কালামকে বুলন্দির জন্য এদের সামনে উঁচু আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছিলেন, যে তোমার যা ইচ্ছা তা করো, আমি আমার নবীর কালমা ছাড়বো না। শেষ পর্যন্ত ইনাকে অনেক মর্মাহতভাবে শহীদ করা হয়েছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কোথায় আর তিনারা কোথায় ছিলেন? এখন আমরা তো মায়ের কোলে ইসলাম পেয়েছি না, আমরা তো মায়ের কোলে ইসলাম পেয়েও পালন করতে পারছি না। আর তিনারা কেমন নবী প্রেমের নিদর্শন ছিলেন যে নিজের জানকে দিয়ে ইসলামকে কবুল করেছেন। এভাবে হযরত সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে যখন ইনার গোলাম রোদের মধ্যে যেখানে পা রাখলে মানে পা পুড়ে যাওয়ার অবস্থা, এরকম মরুভূমির রোদের মধ্যে উত্তপ্ত বালির মধ্যে ইনাকে কাপড় অর্থাৎ শরীরের মানে বিবস্ত্র অবস্থায় ইনাকে রেখে উনার উপর গরম গরম পাথর রেখে ইনারকে এমন জুলুম করা হয়েছিল যে কলমা ছাড়ার জন্য। আল্লাহু আকবার। ইনি শুধু একটাই শব্দ বলেছে, আমার নবীকে ছাড়তে পারবো না, তুমি আমাকে মেরে ফেলো, আমার এক জান, মানে আমার 8,000 বলেছে না, করো তেরে নামে পে জা ফিদা, ইয়া রাসূলুল্লাহ করো তেরে নামে পে জা ফিদা, না বাস এক যা দু জাহাঁ ফিদা। শুধু একটা জান নয়, একটা জান এটা আমার জন্য কোনো, আমাদের জন্য কোনো বিষয় না, 1000টা জান থাকলো। এক যা দু জাহাঁ ফিজা, এক যা দু জাহাঁ ফিদা, দু জাহাঁ সে ভি নেহি জিওয়ারা, মানে দুনো জাহান যদি দিয়ে দেই ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য, আমার মনটা ভরবে না, করো কিয়া করো জাহান। তো আমার হযরত সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে যখন উত্তপ্ত বালির মধ্যে ওই আঘাত করা হচ্ছে, উনি শুধু একটা কথা বলেছেন, মানে আমার নবীকে আমি ছাড়তে পারবো না। এই তার যে মালিক ছিল সে বলছেন নবীর নাম ছেড়ে দাও, নবীর নাম ছেড়ে দাও, তখন তোমাকে মুক্তি দিব না, আমার নবীকে ছাড়তে পারবো না। এটা ছিল মানে নবী প্রেমের নিদর্শন, অবশ্য বড় নিদর্শন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। নাসির ভাইয়ের কাছে আবারও আসবেন ইনশাআল্লাহ, আমাদের কাউসার ভাইও আছেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। নবীর প্রেমের নিদর্শন আসলে যাকে বলতে দিব সে বলা শেষ করবে না। আমি নাসির ভাইয়ের কাছ থেকে কোনো মতেই কাউসার ভাইয়ের কাছে যেতে পারছি না, কারণ আসলে নবী প্রেমের নিদর্শনই এমন যে বলতে দিলে শেষ করা সম্ভব হচ্ছে না। না, আলহামদুলিল্লাহ কাউসার ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, ওনার কাছ থেকে মাদানী ফুল শ্রবণ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। না, আসলে নাসির হুজুর যে টপিকটা নিয়েছে যে নবী প্রেমের নিদর্শনের ব্যাপারে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ফরমান, যেটা হাদিস শরীফে তিনি প্রথমে যে বিষয়টা নিয়ে শুরু করেছে, যে যখন হুজুর যে ভালোবাসার ব্যাপারে এসেছে তখন যেন তোমরা প্রস্তুত হয়ে নাও। আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা অনেক বড় বড় আল্লাহ ওয়ালারা পর্যন্ত এই জায়গায় এসে কি হয়ে যায়, মানে তারা মানে
কোন দিকে যাবে চিন্তিত হয়ে যায়। কেননা বর্তমান আমাদের সমাজের মধ্যে আপনি দেখবেন দারিদ্রতা বিষয়টাকে মানুষ এটাকে ট্যাগেল দেওয়া, এটা ফেস করার মতো মন মানসিকতার বিষয় খুবই কম। কেননা আপনি দেখবেন একজন বান্দা যখন সে নেকির কাজ, দিন ইসলামের কাজ সে যখন বৃদ্ধি করে দেয়, প্র্যাকটিক্যালি আপনি মাদানী মহলের মধ্যে হয়তো আপনি এটা ফেস করবেন, যারা দিন ইসলামের কাজ, যারা মাদানী কাজ, যারা মানে সুন্নতের পাবন বেশি, মানে দিন দিন যখন তার মধ্যে নেকির সওয়াবের পরিমাণ বৃদ্ধি পায়, হয়তো দেখা যায় তার দিকে বিপদ আপদ মুসিবতের যে ব্যাগ, যে স্পিড, এটাও মনে আর দিন দিন আরও বৃদ্ধি পায়, যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আসলে সেজন্য এটা আমি শেষ পর্যায়ে এটা এই জন্য বলবো যে আমরাও যখন নিজের মধ্যে ভালো কাজের, নেকির কাজ, দিন ইসলামের কাজ, এক কথায় আমার নবীর প্রতি ভালোবাসা যখন আমার মধ্যে বৃদ্ধি পাবে, তাহলে বিষয় আজকের টপিক যখন নিদর্শনের কথায় আসবে, তাহলে এটাও একটা নিদর্শন মনে রাখি যে আমার মধ্যে বিপদ আপদ মুসিবত বালা পরিমাণ এগুলোর পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে। সেজন্য এটাকে আমরা আগে থেকেই যেন যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে নাও, ঠিক সেরকম আমরাও সবসময় এটা মাইন্ড একেবারে 100-126% কি আমরা সেট করে ফেলি যে যখনই আমি একটু ভালো কাজের দিকে আগাবো আমার দিকে বালা মুসিবতের পরিমাণ বেড়ে যাবে। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে আমল করার তৌফিক দান করুন। তো মাশাআল্লাহ মিলাদের মাস, সুবহানাল্লাহ, আপনি যে টপিকটা নিয়েছেন এটা এমন একটা টপিক যেটা আপনি কোন দিক দিয়ে ধরবেন, মানে আমার হুজুর তো বলেছে যে বিষয়টা শুরু করেছেন, হয়তো এটা নিয়ে এখন বলা শুরু করলে এরকম অনুষ্ঠান 10-12টা লাগবে আমার হুজুরের টপিক বলা শেষ করতে। সেই জন্য নবী প্রেমের নিদর্শন এটা এমন একটা বিষয় যেটা একেবারে মহাসমুদ্র, আপনি কোন দিক দিয়ে কি আমলের দিক দিয়ে নেবেন না কোন দিক দিয়ে আপনি শুরু করবেন। তো যখনই মিলাদের মাসের মধ্যে এই টপিকটা নিয়েছেন, তো মিলাদের মাসের মধ্যেও আসলে অনেক ক্ষেত্রে হুজুর প্রকাশ পায় যে আসলেই কোন কোন মুসলমানের মধ্যে নবী প্রেমটা আছে বিভিন্ন নিদর্শনের মাধ্যমে বোঝা যায়। তো সেই সুবাদে আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি হতে বর্ণিত একবার এক আল্লাহর ওলি হযরত ইবনে নুমান রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার সুবহানাল্লাহ ইনার ভাগ্য চমকিয়ে গেল। ইনি স্বপ্নের মধ্যে দোনো জাহানের মালিক ও মুক্তার আমার প্রিয় আকা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হলেন। ইনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে কোথাও যাচ্ছেন। তো জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোথায় যাচ্ছেন? তখন এটা আমি আমার মতো আমার বাসায় সুন্দর করে বলার চেষ্টা করছি যে তো বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি অমুক ব্যক্তির সাথে মোলাকাত করার জন্য যাচ্ছি। তখন এই আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন যে আপনি কার সাথে, মানে আপনি নিজেই মোলাকাত করার জন্য যাচ্ছেন? হয়তো এটা এমন হতে পারতো ওই ব্যক্তি আপনার কাছে চলে আসতো, আপনি তো দোনো জাহানের মালিক ও মুক্তার, আপনি দোনো জাহানের বাদশাহ, সকল নবীদের সরদার, আপনি আপনার শান্ত আলা বালা, তো অমুক ব্যক্তি সে কেমন ব্যক্তি হলো যে আপনি নিজেই ওনার সাথে মোলাকাত করার জন্য চলে যাচ্ছেন? তখন এর কারণটা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ইবনে নুমান শোনো, সম্মান করো, ওই ব্যক্তি আমার মিলাদ পালন করে থাকে। সুবহানাল্লাহ। এটার পরে ওই আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যে মিলাদ পালন করে, জুলুস পালন করে, আপনার আগমনে খুশিতে তারা খুশি উদযাপন করে, এটা থেকে আপনি সন্তুষ্ট? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তার কিছুটা এরকম যে আমার প্রতি সন্তুষ্ট হয় আমিও তার প্রতি সন্তুষ্ট হই। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি প্রেম ভালোবাসার নিদর্শন একটি এটাও যে আমার নবীর আগমনের খুশিতে ওই ব্যক্তিও খুশি হবে, ওই ব্যক্তিও খুশিতে আন্দোলিত হবে, ওই ব্যক্তিও খুশিতে মিলাদ উদযাপন করবে। সুবহানাল্লাহ। যারা মিলাদ উদযাপন করবে তাদের এত ফজিলত আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই ব্যক্তির সাথে সরাসরি নিজেই মুলাকাত করার জন্য চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবং আমার নবী তার প্রতি সন্তুষ্ট রয়েছে। তো আলহামদুলিল্লাহ এই মিলাদের মাসের মধ্যে যারা মিলাদ উদযাপন করে, যারা জুলুস উদযাপন করে, এটাও একটা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম ভালোবাসার নিদর্শন। মাদানী চ্যানেল দর্শক এটাই আসলে নিদর্শন যে আপনাকে যদি আমরা কোনো নিদর্শনের কথা বলি তাহলে বলে শেষ করতে পারবো না, তবে নিদর্শনগুলো আমাদের জন্য ইমানের জজবা হয়ে দাঁড়িয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেমন একটি ঘটনা আমার খুব বলতে ইচ্ছে করছে যে 1000 বছর ধরে একটি চিঠির ঘটনা যেটা আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংরক্ষণ ছিলেন। ইয়ামানের বাদশাহ দুব্বে আওয়াল হুমায়রি, সে বাদশাহ কি করেছেন,
গভীর মনোযোগ সহকারে আমরা শুনি। সে বাদশা তার রাজ্যকে ভ্রমণ করার জন্য প্রায় অনেক লস্কর নিয়ে, প্রায় 12,000 লস্কর, আলেম নিয়ে, ওলামা নিয়ে এবং অনেক কিছু নিয়ে বের হয়েছেন। শান শকত একটি কাফেলা নিয়ে বের হয়েছেন। যে এলাকা দিয়ে যাচ্ছে সে এলাকার লোক জনবহুল, পুরো এলাকা জুড়ে তাদেরকে তাকানোর জন্য, দেখার জন্য তাক লাগিয়ে বের হয়ে যাচ্ছে। এবং এমন কোনো এলাকা নেই, রাজ্য নেই যে রাজ্য দিয়ে গিয়েছে আর তাদের কাফেলা দেখেনি। কিন্তু এমন একটি রাজ্যে যখন ঢুকে পড়লেন, যে রাজ্যের নাম হচ্ছে মক্কাতুল মোকাররমা, অর্থাৎ যেখানে কাবাতুল্লাহ শরীফ ছিলেন, সে রাজ্যে ঢোকার পরে তাদের এত বড় কাফেলা, কারো নজর নেই, সবার নজর কাবাতুল্লাহ শরীফের দিকে। বাদশাহ উলামা ইকরামকে জিজ্ঞেস করলেন যে এদের আমাদের প্রতি একেবারেই মনোযোগ নেই কেন? আমরা যে রাজ্য দিয়ে, যে রাস্তা দিয়ে এসেছি, প্রত্যেকেই হামাগুড়ি দিয়ে আমাদেরকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে, কিন্তু এই মক্কা শরীফে আসার পর কেউ আমাদের দিকে তাকাচ্ছে না, সবার নজর যেন অন্যদিকে। তখন উলামা ইকরাম যারা ছিলেন তারা বললেন, বাদশাহ হুজুর, এখানে এমন একটি কাবাতুল্লাহ শরীফ আছে যেখানে পুরো বিশ্ব থেকে, অর্থাৎ পুরো রাজ্য থেকে এখানে এরা তোয়াব করতে আসে এবং সবাই এখানে এসে তাদের তোয়াব করেন, মনোবাসনার জন্য দোয়া করেন। আর এটা হচ্ছে তাদের একটা স্থল যেখানে ইবাদত রিয়াজত করেন ওই পর্যায়ে। তখন বাদশাহ তুব্বে আওয়াল হুমায়রি রেগে গেলেন এবং বললেন যে আমাদের কাফেলাকে না দেখে এই কাবাতুল্লাহ শরীফকে দেখবে। সে মনে মনে নিয়ত করলেন সে কাবাতুল্লাহ শরীফকে ধ্বংস করে দিবেন এবং যারা খাদেম ছিল তাদেরকেও নাস্তানাবুদ করে ফেলবেন। যেই খারাপ নিয়ত করেছে সে তার নাক আর গলা, মুখ দিয়ে পুঁজ, রক্ত এগুলো বের হওয়া শুরু হয়ে গিয়েছে। দেখেন, শুধু কাবাতুল্লাহ শরীফকে ধ্বংস করে দেওয়ার নিয়ত করেছেন, নাপাক নিয়তের কারণে তার গলা থেকে, নাক থেকে রক্ত, পুঁজ পৌঁছে গিয়েছে। মানুষ তার সামনে আসছে না, বসছে না। সে অনেক ডাক্তারকে দিয়ে ডাক্তারি করিয়েছেন, কোনোভাবেই তার রোগকে সারাতে পারছেন না। তখন একজন বড় মাপের আলেম ছিলেন, তিনি তার সেই নাভিটা দেখে বুঝতে পারলেন এবং বলতে পারলেন যে এই রোগটা হচ্ছে আসমানি আর তার শিফা হচ্ছে দুনিয়াবি। সাথে সাথে সেও তাহকিক করে ওই উলামা ইকরাম বললেন যে আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে তা আপনি নিয়তটাকে ভালোতে পরিণত করুন, নিয়তটাকে ঝেড়ে ফেলেন। তখন বাদশার স্মরণে আসলো যে কাবাতুল্লাহ শরীফকে যে তিনি ধ্বংস করে দিবেন এবং খাদেমদের ব্যাপারে যে খারাপ নিয়ত করেছিলেন, নোংরা নিয়ত করেছিলেন, সাথে সাথে সে তার অন্তর থেকে মুছে ফেললো। যেই মুছে ফেললো সাথে সাথে সে বাদশা সুস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দেখুন নিয়তের বরকতে এবং নিয়তের ফল সে কেমন পেয়েছে। এবং সুস্থ হওয়ার সাথে সাথেই সে খুশি মনে আনন্দ চিত্রে ওই কাবাতুল্লাহ শরীফের মধ্যে চাদর ছড়িয়েছেন এবং কাবাতুল্লাহ শরীফের যত আদিবাসী ছিলেন, অধিবাসীরা ছিলেন, যারা বসবাস করতেন, তাদেরকে 7টা করে স্বর্ণ এবং 60টি করে রেশমি কাপড় তোফা দিয়েছেন। শুধু তাই নয়, এই কাবাতুল্লাহ শরীফের যিনি ইমাম হবেন, ইমামুল আম্বিয়া, আমার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, ওনার স্মরণে মদিনা শরীফের দিকে যাওয়া শুরু করেছেন। তো যখন ওখানে বড় বড় ওলামা ইকরাম ছিলেন, তারা ওই মদিনা শরীফ পৌঁছে মাটিকে পরীক্ষা করলেন, পাথরকে পরীক্ষা করে বুঝতে পারলেন যে শেষ জামানার নবী, আখিরি নবী এখানেই অবস্থান করবেন। সুবহানাল্লাহ। দেখেন 1000 বছর আগের ঘটনা বলছি। তারা তখন বুঝতে পেরে 400 ওলামা ইকরাম ছিল, তারা নিজেকে মনস্থ করে ফেলেছেন যে আমরা এখানেই বসবাস করব, আমরা এখানেই থাকবো। যদি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আগমন হয়ে যায় আর আমরা যদি তার সাক্ষাৎ পেয়ে যাই, আমরা ধন্য হয়ে যাব। আর যদি সাক্ষাৎ নাও পাই, আমার নবী যখন এই মদিনা শরীফে তাশরিফ নিয়ে আসবেন, ওনার ধুলাবালি যদি আমাদের কবরে পড়ে, ওই কবরের ধুলাবালি পড়ার উসিলায় আমাদের নাজাত হয়ে যাবে। কেমন প্রেম ছিল, কেমন নিদর্শন। তো বাদশা তাদের এই কথা শুনে খুশি হয়েছেন এবং 400 ঘর ওখানে তৈরি করে দিয়েছেন। একটি 2 তলা বিশিষ্ট ঘরও তৈরি করে রেখেছেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের জন্য। দেখেন কেমন নবী প্রেমের নিদর্শন। তিনি ঘর তৈরি করে রেখেছেন যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন আসবেন এই ঘরে তিনি বিশ্রাম করবেন। সুবহানাল্লাহ। সাথে ওই এখানে যে বড় আলেম ছিলেন, ওনাকে একটি চিঠি লিখে সংরক্ষণ করতে দিয়ে দিয়েছেন। বলল যে এটা যদি তোমার সাথে দেখা হয়ে যায় তো আমার
যিনি আখেরি নবী আসবেন ওনাকে তো দিয়ে দিবেন, যদিও আপনার সাথে দেখা না হয় বংশ অনুসারে এই চিঠিটির ধারাবাহিকতায় আমার রসুল যিনি আসবেন প্রিয় নবী ওনার কাছে যেন পৌঁছে যায়। এভাবে বাদশাহ তাদের জন্য 400 ঘর করে এবং সামর্থ্য অনুযায়ী আর্থিকভাবে যত সহযোগিতা পেরেছেন করে বাচ্চা চলে গিয়েছেন। ঠিক 1000 বছর পরে যখন আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে এসেছেন, সবাই খুশি। এই যে আমরা এখন খুশি উদযাপন করছি না, ঈদে মিলাদুন্নবী সাজসজ্জা করছি না, তো এটা নতুন কিছু নয়। যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করছিলেন তখন মদিনার যারা আনসারি ছিলেন, যারা অধিবাসী ছিলেন, তারা তাদের ঘরকে সুন্দর করেছেন, সজ্জিত করেছেন, রাস্তাঘাট পরিষ্কার করেছেন। আমার রসুলের আগমন হচ্ছে, হিজরত করছে সে খুশিতে, এবং প্রতিটি ঘরে সুস্বাদু খাবারের আয়োজন করেছেন। কার ঘরে প্রথম দাওয়াত খাওয়াবেন, দাওয়াতের আয়োজন করছেন, সুন্দর করে সুসজ্জিত করেছেন। সবাই একটা শুধু প্রচেষ্টা, আমার রসুলকে দাওয়াত করবেন আর আমার রসুলকে মেহমান বানাবেন। কিন্তু না, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে তাশরিফ নিয়ে আসলেন তখন বললো যে আমার উষ্টির লাগাম ছেড়ে দাও, সে যে ঘরে গিয়ে বসবে ওই ঘরটি আমার বিশ্রামাগার হবে। তো সেই যে বাচ্চা তুব্বে আওয়াল হুমায়রি আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ঘরটি তৈরি করে রেখেছিলেন, ঠিক উষ্টিটা সেই ঘরের সামনে গিয়ে বসে গেলেন। এবং কি দেখুন, গায়েবের খবর দাদা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, যখন মদিনাবাসী বলছেন যে তখন ভাগ্যক্রমে আলহামদুলিল্লাহ সেই চিঠিটি আস্তে আস্তে আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেটি সংরক্ষণ ছিলেন। তিনি ওনার এক দাসের মাধ্যমে সেটাকে সংরক্ষণ করে রেখেছিলেন। তখন ওই দাসকে বলা হয়েছে যে চিঠিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়ার জন্য। সেটা বলার পূর্বে আমার রাসূল বলছেন যে তোমার কাছে যে বাদশাহ ইয়ামেনের বাদশার একটি চিঠি সংরক্ষিত আছে যে হুব্বে আওয়াল হুমায়রির, সে চিঠিটা আমাকে দাও। আলহামদুলিল্লাহ ওই চিঠিতে এমন সুন্দর কথা লেখা ছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাক্ষাৎ তো পাইনি, জানি না পাবো কি না, যদি পেয়ে যেতাম তো আলহামদুলিল্লাহ, আর যদি না পাই আপনি সাক্ষ্য থাকেন যে আমি 1000 বছর পূর্বে আপনার প্রথম উম্মত হয়ে যাচ্ছি, আমি আপনার প্রথম উম্মত, আমি সাক্ষ্য দিচ্ছি আপনার ব্যাপারে, এবং আপনার উপর যে কিতাব নাজিল হবে আমি সেটার উপরেই মানিয়ে নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি আমার এই চিঠিটি পড়বেন, আমি সারমর্ম বলছি, আমার এই চিঠিটি পড়বেন তখন আপনার উম্মত হিসেবে আমাকে কবুল করে নিন। দেখেন কেমন ভালোবাসা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি। আর 1000 বছর আগে নবী প্রেমের নিদর্শন কেমনভাবে রেখে গিয়েছে, আর এখন আমরা নবীর উম্মত হয়ে কেমন নিদর্শন গড়ে তুলছি। আমাদের কেমন নিদর্শন হওয়া দরকার প্রিয় ইসলামীরা, সেটা আমাদের বোঝা উচিত। আসুন, দর্শকে অনেকে আমাদেরকে স্মরণ করেছেন, তাদেরও কিছু কল SMS ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আবারও আমরা মোবাইলিকে দাওয়াত ইসলামের কাছে যাব, মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কল শুনিয়ে দিন। নাম সোহরাব, আমি নাম থেকে বলছি। আজকের অনুষ্ঠান আমি দেখতেছি এবং আমার মা বাবা সবাই দেখতেছে। আজকের এই অনুষ্ঠান থেকে আমি একটি কালাম শুনতে চাই। কালামটি হলো, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। মাশাআল্লাহ, যার প্রিয় নাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কল শুনিয়ে দিন আরো কয়েকটি ইনশাআল্লাহ। আমি হাসিব, ঢাকা থেকে বলছি। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক নাত শ্রবণ করতে চাচ্ছি। আচ্ছা, ইনশাআল্লাহ নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করতে যাচ্ছেন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সাব্বির ভাই আছে, ইনশাআল্লাহ আপনি প্রস্তুতি নিন, ইনশাআল্লাহ দর্শকদের মনের আশাও পূরণ করে দিব। পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম ফাদিয়া শিপা, আমি কন্টাক্ট আমার পাশে নাটক করছি। আমি এখন মাথায় দেখতে আমার মাথায় না খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আমি একটা নাচ শুনতে নাচতে হচ্ছে নবীর আগমন, মারহাবা মারহাবা। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল প্রিয় নবীর আগমন মারহাবা মারহাবা শোনানোর চেষ্টা ইনশাআল্লাহ থাকবে। পরবর্তী কল শুনিয়ে দিন। জয়বা, আমি সিম্বালুকা, আমি একটি নাচ শুনতে চাই। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মাশাআল্লাহ, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রান, আমি মাদারীচরণ দেখি, আমার কাছে ভালো লাগে, আমাকে একটা গজল শুনিয়ে দেন। ইনশাআল্লাহ, যদি আর কল থাকে শুনিয়ে দিন। মিনহা সত্তারি, চট্টগ্রাম, আমি একটা নাচ শুনতে চাই, দয়া করো নবী আমায়। ইনশাআল্লাহ, দয়া করো নবী আমায়। তো SMS-ও এসেছে, ইনশাআল্লাহ আমরা কিছু SMS-ও পড়ি ইনশাআল্লাহ। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম সোহরাব, আমি খাগড়াছড়ি থেকে দেখছি। আজকের এই অনুষ্ঠান থেকে আমি একটি
কালাম শুনতে চাই, তা হলো মদিনায় যাওয়ার দাওনা ইজাজত শোনালে খুশি হব ইনশাআল্লাহ। অপর এক ভাই, হুজুর আমাকে একটি নাত শুনিয়ে দিন, আমেনা তোমায় মোবারক প্রিয় নবীর আগমনে। আরেকজন SMS করেছেন, আমাদেরকে একটি নাতের রাসূল শোনালে খুশি হতাম, এলো রবিউল আওয়াল। আলহামদুলিল্লাহ, সবাই নাতের ফরমাইশ করছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শোনানো তো হবে। আসুন আমার সাব্বির ভাইয়ের কাছে যাই, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি ইনশাআল্লাহ। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, তারি তোরে পেলাম খুদা, তারি তোরে পেলাম খুদা, সাল্লি আলা মুহাম্মাদিন। রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, আরশে আযম দিল সারা, আরশে আযম দিল সারা, সাল্লি আলা মুহাম্মাদিন। প্রিয় নবী তোমারি নাম জান্নাতে সবখানে আছে লেখা, প্রিয় নবী তোমারি নাম জান্নাতে সবখানে আছে লেখা, পড়ি যেন সে তাই খুদা, সাল্লি আলা মুহাম্মাদিন। দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই, দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই, আমার মৃত্যু কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই, ইয়া নবীজি তোমার দিদার কবে হবে গো এই আমার, ইয়া নবীজি তোমার দিদার কবে হবে গো এই আমার, আমি পাপী গোলাম তোমার, আমি পাপী গোলাম তোমার, এই আশাতে আছি গো সদাই, দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। মদিনা যাওয়ার দৌলা ইজাজত, মদিনা যাওয়ার দৌলা ইজাজত, নবী রহমত শফিয়ে
হিম্মত মদিনা যাওয়ার দৌনা ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত কোরা ডেকে পান প্রেমেরি শরবত নবী রহমত শফিয়ে উম্মত তোমারি নামে এ প্রাণ দেব তোমারি প্রেমে এসে কাটাবো তোমারি নামে এ প্রাণ দেব তোমারি প্রেমে এসে কাটাবো দাবে মন মনোবল দাবে মন হিম্মত দাবে মন মনোবল দাবে মন হিম্মত নবী রহমত শফিয়ে উম্মত ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি হ্যাঁ আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তোমরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আবু বকর উমর উসমান ওয়ালি আবু বকর উমর উসমান ওয়ালি সব সাহাবীকে মোরা ভালোবাসি নবীর আওলাদকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে মারহাবা ভালোবাসি প্রিয় নবীকে যতদিন এই অন্তরে আমাদের এই রুহু থাকবে আমাদের শরীরে ইনশাআল্লাহ যতদিন আমাদের মৃত্যু হচ্ছে না ততদিন পর্যন্ত নয় ইনশাআল্লাহ কবরে গিয়ে রসুলকে আমরা ভালোবাসবো হাসরের ময়দানে আমার রসুলকে ইনশাআল্লাহ খুঁজে নিতেই হবে আর আমার রসুল অপেক্ষা করবেন আমাদের জন্য উম্মতদের জন্য যে কালকে আমাদের দিন একটা উম্মতকেও জান্নাতে না নিয়ে গিয়ে আমার রসুল হাসরের ময়দান থেকে কোথাও নড়বেন না আলহামদুলিল্লাহ এমন নবী পেয়েছি আমরা যিনি রব্বি হাবিল উম্মতি বলে বলে দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন দুনিয়াতে ছিলেন এবং এখনও উলামায়ে কেরামরা আলহামদুলিল্লাহ এটার দলিল দিচ্ছেন যে কবরের মধ্যেও রজা মুবারকের মধ্যেও কী করছেন রব্বি হাবিল উম্মতি বলছেন আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ নবী প্রেমের নিদর্শন শুনছিলাম আরও বেশি বেশি ইনশাল্লাহ শোনার চেষ্টা করি মাদানী ফুল হাসিল করি যাচ্ছি আমার নাসিবের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের যেটা নিদর্শন জি আমরা আলোচনা করছিলাম ভালোবাসার নিদর্শন জি আসলে ভালোবাসা এর নিদর্শন তো আমাদের এমন হওয়া উচিত যেন অন্যরা দেখে যেন বুঝে যায়নি আশিকে রাসূল আল্লাহু আকবার দাওয়াত ইসলাম এটাই চাই যেন আমাদের আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আদব আখলাক শিষ্টাচার চারিত্রিক সব ক্ষেত্রে যেন আমার নবীকে মুহাব্বত করে এটা যেন বহিঃপ্রকাশ হয় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের শুধু এই টপিকটা সাহাবায়ে কেরামের ইশকে রাসূল জি এটা দিয়ে জীবন শেষ হয়ে যাবে আলোচনা শেষ হবে না সাহাবায়ে কেরাম আমার নবীকে এমনভাবে অনুসরণ করতেন জি ইনার যে আমার নবীকে যে ভালোবাসে তার বহিঃপ্রকাশ এভাবে দিয়েছেন উপমাটা যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে স্বর্ণ জি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন তো এটা হুকুমটা ইরশাদ করে দিয়েছেন এটা আল্লাহ পাক হারাম করেছেন আল্লাহ তো যখন আমার নবী এটাকে নিষেধ করেছেন এর সাথে সাথে খুলে স্বর্ণের আংটি স্বর্ণের তো এটা রূপ এমনি ধাতবে ছিল না স্বর্ণে ছিল
তো ওটা জমিনের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করলেন জমিনে নিক্ষেপ করলেন। আচ্ছা, অন্য সাহাবী এসে নাকে বললেন, আচ্ছা ভাইজান, এটা তো স্বর্ণ, এটা তো দামি জিনিস, তো এটা নিয়ে নাও, এটা নিয়ে ঘরে পরিবারে যারা পরিবার আছে তাদের জন্য ইউজ করতে পারবে, তাদের জন্য অলংকার বানিয়ে ফেলবে। না জায়েজ তো ছিল, না জায়েজ ছিল না, নেয়া তো জানা ছিল না, হারাম ছিল, কিন্তু পরিবারের যারা মহিলা। এখন ইনার কথা যেটা, এটা হিস্ট্রিক্যাল কথা, আচ্ছা ঐতিহাসিক বাক্য ছিল। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা যে আমি যে আমার নবীকে মহব্বত করি তার বহিঃপ্রকাশ কি বাবা। আচ্ছা, তিনি ইরশাদ করলেন যে যে বস্তুকে আমার প্রিয় নবী অপছন্দ করেছেন সেটা কিয়ামত হয়ে গেলে আমি জমিন থেকে তুলব না। আল্লাহু আকবার, কেমন নবী প্রেমের নিদর্শন মাদানী ছিল। এরপর এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সুন্দর করে ঘর বাঁধলেন, অনেক সুন্দর করে। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইনার ঘরের বিষয়ে একটু কি করলেন, মানে খবর পেলেন যে এটার কারণে কারো সামান্য কষ্ট অনুভব হচ্ছে, যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাকে নিকিত দাওয়াত দিলেন। আচ্ছা, অনেক সুন্দর করে নতুন ঘর বাঁধলেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এনাকে ইনফরাদি কোশিশ করলেন, বুঝালেন যে ওই ঘরটার মাধ্যমে একটু কি অন্যের কষ্ট হতে পারে, যখন এটাকে বুঝিয়ে বললেন, তখন সাথে সাথে ওখান থেকে এসে পুরা ঘর ভেঙে দিল। আল্লাহ, যে ঘরের প্রতি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক জররা পরিমাণ, এক জররা বলা হয় কি জানেন, জি, একটা বালির 70 ভাগের 1 ভাগ, অথবা আমাদের শীতকাল অথবা সকালে যেটা ঘরের যে জানালার ভিতর দিকে যেটা রোদের যেটা আলোক রশ্মি বের হয় না, ওখানে যেটা ধুলিবালি উড়ে, জি জি, ওই ছোট ছোট যেগুলা চোখে দেখতে কষ্ট হয়, তো ওটার 70 ভাগের 1 ভাগ হচ্ছে 1 জাররা পরিমাণ। তো 1 জাররা পরিমাণ যে বিষয়টার উপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ রয়েছেন, অসন্তুষ্ট রয়েছেন, ওটার আশেপাশে আমি যাব না। আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরামের তো এটা দ্বারা ইশকে রসুলের মাত্রাটা কতটুকু, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মানে ইনারা যখন দেখলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখছেন, ইনারা শুরু করে দিলেন। এটা ছিল নবী প্রেমের নিদর্শন, নবী রোজা রাখছেন আমিও রোজা রাখবো। এরপরে আইয়াকুম মিসলি, আমার নবী যখন দেখলেন ইনারা সবাই দুর্বল হয়ে পড়ে আছে, মানে দুর্বল হয়ে যাচ্ছে, রাতে দিন খাবার না খেয়ে রোজা রাখছে, সৌমে বিশাল বলা হয়, রাতে দিন না খেয়ে রোজা রাখা, সেহরি না করে ইফতার না করে রোজা রাখা, এটা তো আমার নবীর জন্য খাস ছিল, কারণ আমার নবীকে তো আল্লাহ তাআলা পান করাই, আহার করাই। তো আমার নবী ইরশাদ করেন আইয়াকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ নেই। সাহাবায়ে কেরাম কেউ উত্তর দিতে পারে না, কেননা আমার নবীর মতো কেউ নেই, আমার নবী কার মতো নয়। আমার নবী আফজালুল বাশার, সাইয়্যিদুল বাশার, মানে খায়রুল বাশার। জি, মানে আমার আলা হযরত এত সুন্দর করে মিরাজ ভাই বলেছেন না, এটা যখনও পড়া হয় না মানে দিল ঝুমে ওঠে। আল্লাহু আকবার। यही बोले सिदरा वाले चमने करम के थाले सभी मैंने छाने डाले तेरे पाया का ना पाया तुझे यक ने यक बनाया तुझे यक ने यक बनाया। अल्लाह, মানে ইয়া রাসূলুল্লাহ यही बोले सिदरा वाले, আসমানি যারা ফেরেশতা ওয়ালা তারা এটা বলে যে চমনে জাহাঁ কে থালে সবই মেনে ছানে ডালে, দুনিয়া আসমান আরশ আজিম থেকে দুনিয়ার তাহাতু সারা পর্যন্ত সবগুলাকে কুজে মানে তছনছ করে ফেললাম। আচ্ছা, তেরে পায়া কানা পায়া রাসূলুল্লাহ, আপনার কদমে দুলি সমান কাউকে পাইনি। আল্লাহু আকবার। তুজে এক নে এক বানায়া তুজে এক নে এক বানায়া, যিনি মহান রব এক, তিনি আপনাকে একক বানিয়েছেন, তিনি নিজেও এক, আপনাকে তো আল্লাহ তাআলা আমার নবীকে এমন বানিয়েছেন না, যেটা সাহাবায়ে কেরাম ইনাকে আমার নবীকে অনুসরণ করতে বাধ্য, প্রেমের আত্মহারায় বাধ্য। সাহাবায়ে কেরাম কেন জান দিয়েছেন মিরাজ ভাই বলেন। হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের যুগে হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে আমার নবীর নূর মুবারকের একটা হিস্সা দিয়ে তৈরি করা হয়েছে। আমার নবীর নূর মুবারকের একটা অংশ, যেটা তুলনামূলকভাবে বেশি অংশ ছিল, হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের একটু হিস্সা অন্যান্য আম্বিয়া কেরামের তুলনায় ইনার ভাগের মধ্যে বেশি ছিল, আমার নবী করিমের উসিলায়। তো ইনার সৌন্দর্য বেশি ছিল। তো ইনার চেহারা মুবারক দেখে মিশরের মহিলারা আঙ্গুল কেটে ফেলেছে,
ফল কাটতে গিয়ে। তো এভাবে সাহাবায়ে কেরামরা তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি। আচ্ছা, এটা আশ্চর্যের বিষয় হচ্ছে, এটা আমার নবী পাককে সকল সাহাবায়ে কেরাম তো প্রথমে তো জিয়ারত করেছেন, যুদ্ধের যখন এলান হচ্ছে সবাই দেখিনি। একজন যুদ্ধের সেনাপতি এসে এলান করে দিলেন নবীর পক্ষ থেকে হুকুম এসেছে এখন যুদ্ধে যেতে হবে। যুবক, জি, বিবাহিত, হযরত সাইয়েদনা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, গাসিলুল মালায়েকা, ইনি 17 দিনের বিবাহিত ব্যক্তি, ইনার উপর ওই অবস্থায় গোসল ফরজ ছিল। ওই মানুষের জীবনের একটা মানে একটা গুরুত্বপূর্ণ এই যে সময় থাকে, ওই সময় ওই ঘর থেকে যখন নবীর হুকুম এসেছে, বলেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওই ঘর থেকে চলে এসে যুদ্ধ করেছে, যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গিয়েছে। আমার নবী মুস্কি হাসছেন এবং সাহাবায়ে কেরাম আরজ করেছে, ইরশাদ করেছেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কি তো ফেরেশতারা আসমানে গিয়ে গোসল দিচ্ছে। সুবহানাল্লাহ। তো এটা তো আমার নবীর প্রেমের নিদর্শন ছিল না? সেজন্য তো আমার আলা হযরত বলেছেন হুসনে ইউসুফ পে কাটে মিসর মে আঙ্গুশতে জানা, হুসনে ইউসুফ পে কাটে মিসর মে আঙ্গুশতে জানা, অর্থাৎ হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য স্বচক্ষে দেখে, স্বচক্ষে সরাসরি দেখে ইনার হুসনে জামালে, ইনার সৌন্দর্যের মধ্যে আঙ্গুল কেটে ফেলেছে মিশরের মহিলারা। আল্লাহ, সর কাটাতে হেতে নামে পে মর্দানে আরব। ইয়া রাসূলুল্লাহ, আপনার শুধু নাম মুবারক শুনে নবীর হুকুম এসেছে, শুধু নবীর হুকুম এসেছে, এতটুকু নাম মুবারক শুনে সর কাটাতে হে তেরে নামে পে মর্দানে আরব। অর্থাৎ এরা তো মিশর ছিল, এদিকে আরব, মিশর হচ্ছে আরব শ্রেষ্ঠ, এরা মহিলা ছিল, এদিকে বীর পুরুষ, এরা আঙ্গুল ছিল, এদিকে গলা, আর এরা দেখে এদিকে না দেখে। এটা ছিল আমার নবীর নিদর্শন ভালোবাসার। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সেজন্য আল্লাহ তাআলা তো একটা নবী প্রেমের নিদর্শন রেখেছেন আপনার মাঝে। দেখবেন কিভাবে মুহাম্মদ নাম উচ্চারণ করুন তো, চুমু ছাড়া মুহাম্মদ নাম উচ্চারণই হয় না। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু তাআলা ইসলাম। আমার আল্লাহ তাআলা আমার নবীর প্রতি ভালোবাসা স্থাপন জাগিয়েছেন কিভাবে, যে আপনি যদি কোনো যতবারই আমার নবীর নাম নিবেন ততবারই দুই ঠোঁটকে লাগিয়ে চুমু দিয়ে আমার রসুলের নাম নিতে হবে। এটাও একটা ভালোবাসা। আল্লাহ তাআলা কেমনভাবে সৃষ্টি করেছেন, নিজে আল্লাহ সৃষ্টিকর্তা চার অক্ষরে এবং মুহাম্মদ সেটাও চার অক্ষরে, না আল্লাহ নাম চার অক্ষরে, এখানেও লিখেছেন চার অক্ষরে মুহাম্মদ। এটা কেমন ভালোবাসা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। তো দেখতে হবে আল্লাহ তাআলা কি চায়, নবীর ভালোবাসা চাই। আপনার মধ্যে নবী প্রেমের নিদর্শন কি আছে, নিজেকে কখনো প্রশ্ন করেছেন? প্রশ্ন না করলে আজকে করে থাকুন, ইনশাল্লাহ করে ফেলুন। আর নিদর্শন যদি কোনো কিছু না থাকে নিদর্শন বানিয়ে ফেলুন, আর যদি নিদর্শন থাকে তাকে আরও মজবুতভাবে আঁকড়ে ধরার চেষ্টা করুন। আসুন কাউসার ভাইয়ের কাছ থেকে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন মোবারক নাম, মানে নামের সাথে আল্লাহ পাকের নামের কেমন আপনি সম্মান বলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি অনেক বড় একজন আলেমে দ্বীন ছিল, এমনকি ইনি অনেক আল্লাহওয়ালা ছিল, সুবহানাল্লাহ। ইনি একজন গোলাম ছিল আয়াস, আল্লাহ, এবং এই গোলামের ছেলেও একজন ছিল। তো ইনার নাম ছিল সুবহানাল্লাহ মুহাম্মদ, এনার নাম মোবারক মুহাম্মদ ছিল। তো একদিন তো ইনি সবসময় কোথায় থাকতো, আল্লাহর ওলির দরবারে, মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলার দরবারে থাকতো, বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োজনে ডাকার প্রয়োজন হতো। একদিন ওই আয়াজের যে সন্তান ছিল যার নাম ছিল মুহাম্মদ, তো ইনাকে একদিন প্রতিনিয়ত যেভাবে নাম ধরে ডাকতো সেভাবে নাম ধরে না রেখে বললো এই আয়াজের ছেলে, বা ওনার বাবার নাম ধরে ডাকলেন। এটা বাবা শুনলেন, ইনি হঠাৎ অবাক হয়ে গেলেন। প্রতিদিন তো আমার ছেলে নাম ধরে ডাকে, আজকে কোনো হুজুর কোনো নারাজ হয়ে গিয়েছে নাকি, কোনো আমার সন্তানের কোনো আচার ব্যবহার কোনো কি কষ্ট পেয়েছে কিনা, যার কারণে আজকে আমার নাম ধরে আমার ছেলেকে ডেকেছে। আচ্ছা, পরবর্তীতে হুজুরকে যখন আলাদাভাবে পেলেন যে হুজুর একটা বিষয় বলার ছিল, আমার সন্তানকে তো আপনি প্রতিদিন নাম ধরে ডাকেন, কিন্তু আজকে আমার সন্তান কি এমন বিয়াদবি করে ফেলেছে আপনার সাথে, তাকে তার নাম ধরে না ডেকে আমার নাম ধরে আয়েজের ছেলে বলে ডাক দিয়েছেন। তখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা ইরশাদ করলেন যে আসলে আয়াজ দেখে এরকম কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে তোমার ছেলের নাম এটা এমন একটা মোবারক নাম মুহাম্মদ, আমি এই নামটা উজু ছাড়া নিই না। আল্লাহ, ওই সময় আমার উজু ছিল না, যার কারণে আমি উজুবিহীন মুহাম্মদ নামটা যে নিব আমার মন সায় দিচ্ছিল না, সেই জন্য আমি তোমার ছেলের নাম না ধরে তোমার নাম ধরে তোমার ছেলেকে ডেকেছি। আল্লাহু আকবার। মানে উজু ছাড়া ইনি মুহাম্মদ নামটাকে পর্যন্ত কি নিতেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারক হুজুর, আপনি হুজুর কথাই বলছেন, জি
ফানাফিল্লাহ বাকিবিল্লাহ হযরত সাইয়েদনা আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ তার সুবহানাল্লাহ। নামটা নিলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি যেটা হৃদয় বিদারক ঘটনা ছিল আল্লাহু আকবার। ওটার ইয়াদ চলে আসে। তো হযরত সাইয়েদনা আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের বিষয়ে কি বলেছেন জানেন? অন্তর हैरान হয়ে যাবে। এমন বলেছেন যে হিস্ট্রিক্যাল বাক্য বলেছেন, আল্লাহু আকবার। হাজার বার বু শায়াম দাহান জমশকে গুলাব হুনুজ নাম তু গুফতান কামাল বে আদব আস্ত। অর্থাৎ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারককে যদি কি হাজার বার বু শায়াম দাহান মুশকে গুলাব, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারককে নেয়ার পূর্বে কেউ যদি নিজের টুটকে গুলাবের পানি দিয়ে, গুলাব দুতকৃত পানি দিয়ে নিজের দুনো টুটকে হাজার বার যদি দৌত করে, আল্লাহু আকবার। ওযু আছে হাজার বার দৌত করে আতর লাগালো, সবগুলা করার পর যদি টুটকে ভালো করে হাজার বার দৌত করলো গুলাবের খুশবুদায়ক পানি দিয়ে, হুনুজের নামে তু গুফতান কামালে বেয়াদবে আস্ত। এরপরেও আমার নবীর নাম মুবারকটা নেই আমার কাছে অনেক বড় বেয়াদব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ভালোবাসা নিদর্শন। আমার একটা কথা মনে পড়লো যে আপনাদের এই কথাগুলো শুনে হয়তো ইমাম শাফি ইমাম হানাফি ছাড়া তিন ইমাম থেকে যে কোনো একজন ইমাম হবে। শাফি হয়তো মালিকি দুজন থেকে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনাতুল মুনাওয়ারাতে ইলমে দ্বীন প্রচার করতেন। তিনাকে কেউ হাদিসে মুবারাকা জিজ্ঞেস করলে উনি বলতেন না, কারণ উনি হাদিসে মুবারাকা বলার জন্য আগে ওযু করতেন এবং সুন্দর কাপড় পরতেন, লবাং দিতেন, সব দিকে খুশবু চড়াতেন এবং আদব সহকারে দুই জানু হয়ে বসতেন। এমন বসতেন যে কেউ দেখলে বুঝতে পারবে যে উনি কোনো নড়াচড়া নাই, এত আদব সহকারে বসে তারপরে হাদিসে মুবারাকা বর্ণনা করতেন। অন্যথায় ওনার ওযু না থাকলে উনি কখনো কি করেন নাই, কখনো ওযুবিহীন কোন হাদিসে মুবারাকা বর্ণনা করে নাই। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শান নিয়ে ওযুবিহীন বর্ণনা করে নাই। যখনই কেউ ওনাতে বর্ণনা শুনতো ফজর নামাজের পর উনি কি করতো, গোসল করতেন, সুন্দর কাপড় পরতেন, এরপর খুশবু ছড়াতেন, তারপরে কি করতেন হাদিসে মুবারাকা বর্ণনা করতেন। এবং কি ওনাকে অনেকে ঘোড়া উপহার দিয়েছিলেন, উনি ঘোড়া কখনো চড়েন নাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওইখানে তাশরীফ নিয়ে আসেন সেখানে আমি কিভাবে ঘোড়া চালাবো, উনি ঘোড়া পর্যন্ত ইউজ করেন নাই, এমন ভালোবাসা ছিলেন। সুবহানাল্লাহ। এখানে তো আপনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা, তো আসলে মদিনা পাকের ধ্যান, মদিনা পাকের আলোচনা, রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি, জিনে মে ইয়ে জিনা হে क्या बात है मदीना। तो আমার হযরত সাইয়েদনা ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা ছিলেন কি জানেন? জি, মদিনা পাকে যারা সবচেয়ে বেশি আদব করেছিল, নবীর দরবারে যারা কবুল হয়েছিল, ইনাকে মদিনার কি একটা লকব, মানে এমন ইনার আদব ছিল যে ইনি কোনোদিন মদিনা শরীফের মধ্যে মানে জুতা পরিধান করতেন না। সুবহানাল্লাহ। আচ্ছা, এটার ফজিলত কি জানেন? জি, এটার ফজিলত হচ্ছে, আচ্ছা প্রত্যেক কিছু আকল দিয়ে হয় না। আমি জুতা কোনো মাজার শরীফে গেলে জুতা কেন খুলবো, আল্লাহর দরবারে গেলে কেন জুতা খুলবো? জুতা তো এটা আসলে কেন লিমাজা কিউ লিয়ান এগুলো যারা বলে না তারা সবসময় মানে অনেক সময় হুচুটকে যায়। তো আল্লাহ পাকের ওলিদের দরবারে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যার নাম মুবারক নিতে এত আদবের কথা বললাম, তো হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে উঠছেন আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য, তখন পর্যন্ত কোরআনে কারীমের মধ্যে আয়াত রয়েছে যে হুকুম হচ্ছে যে জুতাকে খুলে আসার জন্য। তো আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুলি মুবারকের মধ্যে কদম মুবারক পড়েছে, তো ওই দুলি মুবারকে আদব করে হযরত সাইয়েদনা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওখানে কখনো জুতা পরিধান করতেন না। এবং এটার ফজিলত, এটা ফলাফল পেয়েছেন যে এমন কোনো রাত যায়নি যে রাতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়নি। সুবহানাল্লাহ। আচ্ছা, ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এখন তো আমার নবীর আলোচনা হচ্ছে, আদবের আলোচনা, তাওদীমের আলোচনা, এটাই নাম মিলাদ, আমার নবীর সম্মান নিয়ে আলোচনা করা। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ তো বয়ান করার সময় আপনি বলেছেন এমন আদব করতেন, কিতাবের মধ্যে এক্সট্রা এটা পাওয়া যায়, একবার বৈঠকের মধ্যে 16টা বিষাক্ত পোকা, 16টা ছবল মেরেছিল, ওনার শরীর লাল হয়ে গিয়েছিল, চেহারা ফুটে উঠেছে 16 বার। এটা দর্শন করার পরও তিনি একটু নড়াচড়া করেন, যতক্ষণ হাদিস শরীফ চলছিল তিনি দুজনে হয়ে বসেছিল। আচ্ছা, ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা এমন ছিল, রাস্তার মধ্যে কেউ যদি জিজ্ঞাসা হুজুর ওযুর ফরজ কয়টি, তালাকের মাসালা বলেন, এটার মাসালা বলেন, ইনি বলে দিতেন, মাসালা বলে দিতেন, এটার সমাধান দিয়ে দিতেন। যদি কেউ হুজুর আমার নবী পাক কি বলেছেন, এটার বিষয়ে কি বলেছে, আমার নবী পাকের বিষয় এখন না,
স্পেশাল কাপড়, স্পেশাল লোবান, স্পেশাল মসনদ। এখানে আরেকটা মজার বিষয় যেটা কি জানেন, মাদানী চ্যানেলের দর্শকদের জন্য মজার বিষয়, সবার জন্য ইন্টারেস্ট বিষয়, যখন মসজিদে নববী শরীফের মধ্যে এভাবে মাসনাদ সহকারে তাশরীফ ফরমা হয়ে ইনার ছাত্র যারা ছিল, বড় বড় ওলিরা ইনার ছাত্র ছিল, তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইনার ছাত্র ছিল, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় আল্লাহর ওলিরা, বড় মুস্তাহিদরা ইনার ছাত্র ছিল। যখন সবাই উপবিষ্ট, ইনি এভাবে বলতেন যে রওজা ও আনোয়ার শরীফের দিকে, রওজা মুবারকের দিকে এভাবে ইশারা করে যে এই জীবিত নবী, এই জিন্দা নবী, এই হাদিস শরীফটা এভাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক যেটাকে মদিনার আলিম বলা হতো। তো আসলে অনেক মহব্বতের কথা বললে বলা শেষ হবে না, কিন্তু দর্শকদেরকেও বলা যাবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকরাও আলহামদুলিল্লাহ আমাদের নিয়মিত অনেক দর্শক আছেন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে, যারা মাদানী চ্যানেল দেখেন এবং কমেন্টও করেন আলহামদুলিল্লাহ। অনেকে আজকে করেছেন ইনশাআল্লাহ। আয়াতুল নামের উনি মাশাআল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। সিপিজেড থেকে আমাদের নূর হোসেন ভাই দেখছেন মাশাআল্লাহ, সুন্দর অনুষ্ঠানও বলছেন আলহামদুলিল্লাহ। আজাদ আত্তারি ভাই লিখেছেন মাশাআল্লাহ, হারুন আত্তারি ভাই লিখেছেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। রিজন ভাই লিখেছেন মাশাআল্লাহ, মারহাবা মাশাআল্লাহ। এরপর ফায়াজ ভাই লিখেছেন সালাম, ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। খুব সুন্দর আলোচনা হচ্ছে। আমার মরহুম আম্মাজানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার মরহুম আম্মাজানকে বেহিসাব মাগফিরাত দান করুক, জান্নাতের আলা বালা নিয়ামত দান করুক। অনেকে মাশাআল্লাহ লিখেছেন। মাটির দেহ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি কুমিল্লা থেকে দেখছি, মাশাআল্লাহ মারহাবা। অনেক সুন্দর মাদানী ফুল দিলেন। সকল মুবালিকদের ঈদে মিলাদুন নবী ও শুভেচ্ছা অভিনন্দন, দোয়া করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দোয়া তো অবশ্যই থাকবে। মাদানী চ্যানেল দেখুন, SMS-ও করেছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে মোবাইলের মাধ্যমে, যারা স্যাটেলাইটের মাধ্যমে দেখছেন। লিখেছেন আমি মোহাম্মদ শাহেদ নূর আত্তারি, আনোয়ারা, চট্টগ্রাম। মাদানী চ্যানেল বাংলা অনুষ্ঠান দেখছি, আমি একটি নাতে শুনতে চাই, দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। আরেকজন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হুজুর আমি ময়মনসিংহ ভালোকা থেকে বলছি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই অনুষ্ঠানটি মাশাআল্লাহ অনেক ভালো, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঈদে মিলাদুন্নবী পালন করতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পালন করা এটা তো আমির হাসান বলেন না, ঈদে মিলাদুন্নবী কার কপালে লেখা আছে। তো আমির হাসান উত্তর দেয় যে ঈদে মিলাদুন্নবী সকল আশিকের কপালে তার লেখা আছে, সকল আশিকের রাসূলের কিসমতে লেখা আছে না। তো ইনশাআল্লাহ আপনি আশিকের রাসূল, আপনার কিসমতে লেখা আছে, ইনশাআল্লাহ পালন করতে পারবেন। আসুন আমরা ঈদে মিলাদুন্নবী পালন করা কখনো ছাড়বো না। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামও শ্রবণ করা কখনো শুনবো না। আসুন একটা নাতে মুস্তাফা শ্রবণ আমরা শুনে নিই ইনশাআল্লাহ। মুক্তাসির ভাবে নাতে মুস্তাফা আমাদেরকে শ্রবণ করিয়ে দিন ইনশাআল্লাহ, এরপর আমরা সামনের দিকে পারবো। बोलो ना मरहबा मरहबा मरहबा, बोलो ना मरहबा मरहबा मरहबा, बोलो ना मरहबा मरहबा मरहबा, बोलो ना मरहबा मरहबा मरहबा। एलो रबीउल अव्वल, उठलो खुशीर जोआर, एलो रबीउल अव्वल, उठलो खुशीर जोआर, एलेन धरार भूखे, एलेन धरार भूखे, সকল নবীদের সরদার। বলো না মারহাবা মারহাবা মারহাবা, বলো না মারহাবা মারহাবা। কেন খুশি মুসলমান খুশি, কেন দু জাহান, কেন খুশি মুসলমান, কেন খুশি দু জাহান, কেন কাদের শয়তান, কেন কাদের শয়তান, আজ কি হয়ে গেল তার। বলো না মারহাবা মারহাবা মারহাবা, বলো না মারহাবা মারহাবা মারহাবা। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী।
সাজাও অলি গলিয়াজ সাজাও অলি গলিয়াজ এসেছেন মালিক মুখতার বলো না মারহাবা 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 বলো না মারহাবা 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 আকাশ কেন জ্যোতিময় বাতাস কেন গতিময় আকাশ কেন জ্যোতিময় বাতাস কেন গতিময় জগৎ কেন দ্যুতিময় কোথায় গেল রে আধার বলো না মারহাবা মারহাবা বলো না মারহাবা 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 মারহাবা। প্রিয় নবীর আগমনে আমরা ইনশাল্লাহ সবসময় খুশিতে আত্মহারা হব আর মারহাবা এর স্লোগান নারা লাগাতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সময় হয়েছে 12 দিনই কাজ সম্পর্কে কিছু তথ্য জানার। আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত 12 মাদানী কাজ যে দিনই কাজ রয়েছে দাওয়াত ইসলামের, যার মাধ্যমে দিন ইসলামের প্রচার প্রসার এবং আলহামদুলিল্লাহ সকলকে দাওয়াত ইসলামী কীভাবে দাওয়াত দিয়ে একটি সুন্দর পরিবেশের মধ্যে এনে নামাজি বানাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বিবর বানাচ্ছে। আলহামদুলিল্লাহ সেই আলহামদুলিল্লাহ চেষ্টা হচ্ছে 12 দিনই কাজের মাধ্যমে। 5টি দিনই কাজ দৈনিক, সেটা তো আপনারা শুনেছেন, আবারও মনে করে দিই, স্মরণ করে দিই। সাদিয়ে মদিনা, ফজরের পর মসজিদে হালকা, মসজিদ দরস, মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্ক এবং চৌক দরস, যার বিষয়ে বিস্তারিত আলোচনা প্রথমেই করে ফেলেছি। আলহামদুলিল্লাহ সাপ্তাহিক যে 5টি দিনই কাজ, তার মধ্যে একটি আমরা আলহামদুলিল্লাহ গত অনুষ্ঠানে বলেছি সাপ্তাহিক ইজতিমা। আজকে হচ্ছে মাদানী মুজাকারা, সাপ্তাহিক মাদানী মুজাকারা। জি হ্যাঁ, সেখান থেকে আমির আহলে সুন্নাত প্রতি শনিবারে মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন আকিদা, আমল, শরীয়ত ও তরিকত, ইতিহাস ও জীবন, ডাক্তারি ও রুহানি ইত্যাদি বিভিন্ন বিষয়ের প্রশ্ন করা হয় এবং তিনি দামাত বারাকাতুল্লাহ আলিয়া সেগুলোর উত্তর প্রদান করে থাকেন। আলহামদুলিল্লাহ এটাকে দাওয়াত ইসলামের পরিভাষায় মাদানী মুজাকারা বলা হয় এবং প্রত্যেক সপ্তাহে শনিবার ইশারের নামাজের পর থেকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলে মাদানী মুজাকারার অনুষ্ঠান শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ এখন ধারাবাহিকভাবে চলছে 12 দিন ব্যাপী আলহামদুলিল্লাহ ট্রান্সমিশনের সাথে। মাদানী মুজাকারা এমন একটি আলহামদুলিল্লাহ অনুষ্ঠান যেখানে আপনার প্রশ্ন থাকবে আর উত্তর পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আর যে মাদানী মুজাকারা দেখলে নবীর প্রেমের নিদর্শনও দেখবেন। যখন আমার পীর মুর্শিদ শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম নেই, তখন এভাবে নিজের মাথাকে ঝুঁকিয়ে হাতকে বুকে লাগিয়ে কেমন আদবের সাথে নাম মোবারক নেই। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের নাম যখন আসে না, তখন আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত কেমন ভালোবাসা নিয়ে নাম নেয়। আর আমির আহলে সুন্নাতকে যদি দেখেন, নবী প্রেমের নিদর্শন বর্তমানে আপনি আপনার জাগ্রত চোখে দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ তিনিও এমন একজন নবী প্রেমিক যে আলহামদুলিল্লাহ উঠতে বসতে আমার রসুলের শান মান সুন্নতের উপর আমল ছাড়া আর কিছুই বোঝেন না, কিছুই বোঝেন না, কিছুই বোঝেন না। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। তো মাদানী মুজাকারা দেখবেন, আমির আহলে সুন্নাতকে দেখবেন, তিনার আলহামদুলিল্লাহ চলন, ধরন, গঠন সকল কিছু যেন আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত। ইনশাল্লাহ সাপ্তাহিক যে 7 নম্বর মাদানী কাজ আর সাপ্তাহিক মাদানী কাজের মধ্যে দ্বিতীয় মাদানী মুজাকারা আমরা ইনশাল্লাহ প্রতি শনিবার দেখতে ভুলবো না। এখন ট্রান্সমিশন চলছে প্রতিদিন 12 দিন ব্যাপী ইনশাল্লাহ, তাও দেখতে ভুলবো না। আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, সংক্ষিপ্ত সময় রয়েছে অনুষ্ঠানের, আমরা নাসির ভাইয়ের কাছে সংক্ষিপ্ত মাদানী ফুল হাসিল করব, কাসর ভাইয়ের থেকে মাদানী ফুল হাসিল করব। আসলে নবী প্রেমের যে নিদর্শন সাহাবাই কেরাম থেকে আমরা অনুধাবন করলাম, জি, এবং এরপরে আউলিয়া কেরাম থেকে আমরা যে অনুধাবন করলাম, জি, তো আমাদেরও উচিত নবী প্রেমের যে নিদর্শন এটার মধ্যে আমাদেরও যেন বহিঃপ্রকাশ হয়। আচ্ছা, আমাদের আচরণে, আমাদের কথায়, আমাদের আখলাকে, আমাদের প্রত্যেকটা বিহেভের মধ্যে, আচরণের মধ্যে, লেনদেনের মধ্যে। শুধু এটা নয়, আমি যদি শুধুমাত্র আমার নবী প্রেমের নিদর্শন আমি দাড়ি মোবারক রাখবো, এটা রাখবো, এটা সবার জন্য ওয়াজিব। দাড়ি হানাফি মাযহাবে আমাদের সবার জন্য এটা ওয়াজিব রাখতে হবে, না রাখলে গুনাহগার হবে। পাগড়ি, বাবরি চুল, এভাবে সুন্নত অনুযায়ী লেবাস, এটা তো নবী প্রেমের নিদর্শন বহন করে। জি, কিন্তু আমাদের যে আচরণের যেটা বিষয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
কাফেররা আমানত স্বরূপ জিনিসপত্র রাখতেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা পাকে হিজরত করছিলেন, তখন হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই আমানতগুলো দিয়ে গিয়েছিলেন যে অমুক অমুক আমানতগুলো দিয়ে ফিরিয়ে দিবেন। অর্থাৎ এমনকি একটু দেখেন কি ক্রিটিক্যাল অবস্থা, যেখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে ওখানে থেকে বিদায় নিচ্ছেন। মদিনা শরীফ নিজের জন্মভূমি থেকে বিদায় নিয়ে মদিনা শরীফ হিজরত করছিলেন, অর্থাৎ ওখানে কষ্টের কারণে, কাফেরদের কষ্টের কারণে, তাদের যে নির্যাতনের কারণে। এরপরও তারা নির্যাতন করতেন, তাদের আমানত, তারা জানতেন সবচেয়ে বড় আমিন, সাদিক, বিশ্বাসী, আমানতদার এটা হচ্ছে মুসলমানের নবী। তো দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 40 বছরে না সবার কাছে ইসলামকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন, নিজের আখলাকে কারিমাকে, নিজের পবিত্র চরিত্র আখলাকে কারিমাকে। সেজন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মাহবুব নিশ্চয় নিশ্চয় আপনার পবিত্র সত্তা, আপনার পবিত্র চরিত্রটা অনেক অনেক চমৎকার, খুলুকে আযীম, মহান চরিত্র। আমার আলা হযরত বলেছেন, তেরে খুলক কো হক নে আযীম কাহা, তেরে খিলক কো হক নে জমিল কিয়া, কোই তুজসা হুয়া না হোগা শাহ, তেরে খালিক কো হুসন আদা কি কসম। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, এটা আমরা সবাই যদি আপন করে নিই, যে কোনো মুসলমান আশা নিয়ে আমার কাছে আসবে, তাকে খুশি করে দেয়া। সাহাবায়ে কেরাম সবাই মনে করতেন সবচেয়ে বেশি আমাকে মহব্বত করতো। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এনাকে এমন খুশি করে দিতেন, নিজের পবিত্র চাদর মুবারকটা এনাকে দিয়ে দিতেন। আল্লাহু আকবার। কাউকে নিজের পবিত্র যেটা মানে এক একটা পোশাক মুবারক, নিজের পবিত্র যেগুলো বারাকাত আর বারাকাত, তো এটা মনে করতেন যে আমার নবী আমাকে বেশি মহব্বত করে। সবাই এটা এক সমানভাবে মনে করতো। তো মানুষকে মহব্বত দেওয়া শিখি, ভালোবাসা দেওয়া শিখি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, এটার সাথে সাথে আচরণে যে সুন্নতে মুবারকা রয়েছে, এটার জন্য আমরা দাওয়াত ইসলামের মধ্যে সঙ্গ দিই। ইনশাআল্লাহ আমাদের দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। কাউসার ভাই কিছু মাদানী ফুল ইনশাআল্লাহ শেষ সময়। জি, শেষ পর্যায়ে এটাই বলবো যে নবী প্রেমের নিদর্শন, নবীর ভালোবাসা, আমরা বর্তমান যুগে দিন দিন হয়তো আমরা আমার নবীর প্রতি ভালোবাসা, মহাব্বত এটা সঠিকভাবে আমাদের মধ্যে, আমাদের আচার আচরণ প্রতিটি ক্ষেত্রে আমাদের না থাকার কারণে আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ধ্বংসের দিকে ঝুঁকে যাচ্ছে। সেটা হোক নিজের লাইফস্টাইলের ক্ষেত্রে, নিজের পারিবারিক, নিজের শারীরিক দিক দিয়ে হোক, নিজের ব্যবসার দিক দিয়ে হোক, নিজের চাকরি জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমাদের নবীর প্রতি ভালোবাসা, মহাব্বত, নবীর অনুসরণ যদি থাকে, তো নবীর নিদর্শন যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ প্রতিটা ক্ষেত্রে আমরা কামিয়াব হব। প্রতিটা ক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমার নবীর সুন্নত, আমার নবী কী বলেছেন, আল্লাহ তার রসুল কী বলেছেন, এটা যেন থাকে। যেরকম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন এনাকে মেরে রক্তাক্ত করে, যখন তিনি বেহুশ হওয়ার পরে প্রথম শব্দ যেটা এসেছিল যে আমার নবী কেমন আছে, আমার নবী কোথায়, মানে নিজের জীবনের তোয়াক্কা করে নাই, যে কারণে নিজের জীবনের চিন্তাও করে নাই আমার শরীরে কী অবস্থা এখন, আমার শরীরে এখন কি আমি বেঁচে আছি, আমার শরীরে কি মৃত্যু পথে, না আমার শরীরে হাত পা ভেঙে গিয়েছে, এটা চিন্তা করে নাই। বা আমার সাথে অন্য কেউ, খাওয়ার কোনো চিন্তা নেই, কোনো চিন্তাই ছিল না। প্রথম চিন্তা, ফার্স্ট প্রায়োরিটি ছিল আমার নবী কেমন আছে, আমার নবীর কী অবস্থা। ঠিক সেরকম আজকে আমাদের প্রতিটা ক্ষেত্রে যদি আমরা এই বিষয়টা নিয়ে আসি যে আমার নবী কী বলেছেন, আমার নবী এক্ষেত্রে কীরকম করেছেন, আমার নবী কী খুশি, কিসে আমার নবী খুশি, যখন এই বিষয়টা আমাদের মধ্যে চলে আসবে, তাহলে আজকের আমাদের অনুষ্ঠান যেটা মূল উদ্দেশ্য নবী নিদর্শন বিষয়গুলো আলোচনা, তাহলে ইনশাআল্লাহ এগুলো কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, এখনও তো আমরা নবী প্রেমের নিদর্শনের দিকে আরও অনেক সাহাবা রয়েছেন, যেমন খলিফাতুল মুসলিমিন যারা রয়েছেন, তাদের ব্যাপারেও বলতে পারি নাই, সুযোগ নেই, সময় নেই। কিন্তু বলা যে আমার নাসির ভাই বললো না যে আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তাদের আলোচনা শেষ হবে না। এটা হচ্ছে আসলে মূল মন্তব্য এটাই যে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সিদ্দিক আকবরকে আশিক আকবর বলা হয়েছে। ওনার প্রেম নিদর্শন যদি বলা শুরু করা হয়, শেষই করা হবে না। তো শের খোদার ব্যাপারে যদি বলা হয়, শেষ করা যাবে না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এখনও তো শুরু করাই হয়নি, কিন্তু শেষ করতে করবো। তা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক, আমল করার তৌফিক নসিব করুক। নবীর প্রেমের নিদর্শন নিজের অন্তরে একটা হলো নিজের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক নসিব করুক। আল্লাহ তাআলা এই নবীর প্রেমের নিদর্শন দিয়ে কালকে আমাদের দিন আমাদেরকে নাজাতের উসিলা বানিয়ে দিক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের স্থল থেকে ভালোবেসে সকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়াকে ইনশাআল্লাহ বাস্তবায়ন করার তৌফিক নসিব করুক। যেমন চেয়েছেন আমার নবী আল্লাহকে খুশি করার জন্য, সেভাবে ফরজের উপর আমল, সুন্নতের পাইকার হওয়ার তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আগামী পর্বে আবারও ইনশাআল্লাহ আযza দেখার, এই সময় ইনশাআল্লাহ দেখার সৃষ্টিকুল নবীর প্রেমের বিপদ দেখার আমন্ত্রণ জানিয়ে
এবং সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। মাদানী মুজাক্কারা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাসরে ময়দান সবাই দেখে যেন বলে উঠে, এসেছে আত্মার দেখো, এসেছে আত্মার দেখো, নবীর প্রেমে বিভোর।